হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, বাঙালির প্রিয় মোচার ঘন্ট রান্নাটা আপনাদের সামনে শেয়ার করে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, মোচার ফুলের ভেতরে যে শক্ত দাঁটির মতন অংশ আর এই পাতলা পর্দার মতন অংশটিকে ফেলে দিতে লাগবে। মোচার ভেতর থেকে এই অংশগুলো ভালো করে বের করে নেওয়ার পর মোচাটিকে এখন আমি একবার ধুয়ে নিয়ে মোচাটিকে কেটে নেব। এইভাবে ঝুড়ি ঝুড়ি করে মোচাটিকে আমি কেটে নিচ্ছি। কেটে নেবার পর অল্প নুন জলে আমি মোচাগুলোকে ভাপিয়ে নেব। বন্ধুরা, মোচা খুবই উপকারী একটি সবজি। মোচার মধ্যে অবশ্যই অনেক আয়রন আছে। তার জন্য যাদের একটু রক্তের পরিমাণ কম তাদের মোচা খাওয়া অবশ্যই দরকার। তো মোচাগুলোকে আমি এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে আমি লবণ জলে মোচাটাকে ভাপিয়ে নেব। এখানে আমি আলু, টমেটো, আদা, লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে টমেটো, আদা, একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এটাকে এরকম ভালো করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। মোচাটা এখানে ভাপানো হয়ে গেছে, তারপর জল ঝরিয়ে দিলাম। তো এখানে মোচাটা ভাপিয়ে রেডি করা হয়ে গেছে। তো রান্নার দিকে চলে যাই, চলুন। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা। 3টের মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি এখানে। তারপর কেটে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। নুন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর কেটে রাখা কয়েকটা টমেটো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানটা আমি দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়া হয়নি, দিয়ে দেবো এখন হলুদ। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে আমি কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানটায় আমি চিনি, যে চিনিটা আমি পরে দিতাম। তো আমি কষিয়ে নেবার সময় আমি চিনিটা দিয়ে দিলাম। তো ভালো করে কষানো হয়ে এসছে এখানটায়। তো ভাপিয়ে রাখা মোচাটাও আমি এখানটায় দিয়ে দেব। মোচার থেকে জল ভালো করে ঝরানো হয়ে গেছে, দিয়ে দিলাম মোচাটাও। ভাপিয়ে রাখা মোচাটাও এখানটায় দিয়ে দিলাম। ভালো করে মোচা, আলু আর মশলার সাথে আমি এখন কষিয়ে নেব। একসাথে সবগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আঁচটা এই সময় একটুখানি কম করে দেব। অল্প আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে দেওয়ার পর একটুখানি ঢেকে দেব। 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রেখে রান্নাটা করে নেব। ঢেকে দেওয়ার পর জল শুকিয়ে এলে রান্নাটা হয়ে আসবে। শুকনো শুকনো করে মোচার ঘন্টটা রান্না হবে। তো এখানে মোচার জলগুলো শুকিয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেব ঘি। গরম মশলা কষানোর সময় গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা। তো এখন আমি আর গরম মশলা দেব না। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো আজকের এই মোচার ঘন্ট, বাঙালির প্রিয় মোচার ঘন্ট? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো একটি ভিডিওতে। রাধে রাধে।